أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ থেকে কাদিয়ানের জলসা আরম্ভ হয়ে গেছে। একইভাবে আফ্রিকার কয়েকটি দেশেও জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেক দেশের জলসা সকল অর্থে আশিস মণ্ডিত করুন, বরকতময় করুন। ইনশাল্লাহ জলসার শেষ দিন রোববারে কাদিয়ানের জলসার উদ্দেশ্যে যেই বক্তৃতা প্রদান করা হবে তাতে আফ্রিকার 7-8টি দেশও অন্তর্ভুক্ত হবে, তারাও সম্বোধিত হবে। এমটি এর মাধ্যমে তাদের সরাসরি লন্ডনের সাথে যুক্ত করার চেষ্টা করা হবে। এই দেশগুলোতে এখন যেহেতু মানুষ এক স্থানে সমবেত হয়ে খুতবাও হয়তো শুনছে, মনোযোগ সহকারে শোনার একটা বিশেষ পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ভাবলাম এই দৃষ্টিকোণ থেকে হযরত মসিহ মওউদের ভাষায় সেই কথা উপস্থাপন করব, যাতে তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য আর জামাত প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আর তিনি বিভিন্ন নসিহত করেছেন। অনেক নতুন বয়াতকারী এবং নবপ্রজন্মের অনেক আহমদী এসব জলসায় যোগদান করবেন। হযরত মসিহ মওউদের ভাষায় এসব কথা হয়তো তাদের কর্ণগোচর হয়নি, আর এই কথাগুলো তাদের জন্য জানা আবশ্যক, যেন ঈমান ও বিশ্বাস আর নিষ্ঠা ও আন্তরিকতায় উন্নতি করার বিষয়ে তারা যেন সচেষ্ট হয় আর গবেষণা করে। আর খোদার সাহায্য কামনা করে তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য, আর নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে যেন তারা বুঝে আর সচেতন হয়। আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, কেন এই যুগে এই জামাত প্রতিষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ বা আবশ্যক ছিল, এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এটি কত আশিসপূর্ণ একটি যুগ, যে আল্লাহ তাআলা এই বিপদ সংকুল যুগে একান্ত নিজ কৃপায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের জন্য এই পবিত্র ইচ্ছা পোষণ করেছেন, অর্থাৎ অদৃশ্য থেকে ইসলামকে সাহায্য করার ব্যবস্থা করেছেন এবং এক জামাত প্রতিষ্ঠিত করেছেন। আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা ইসলামের জন্য হৃদয়ে বেদনা রাখে এবং ইসলামের সম্মান এবং মাহাত্ম্য যাদের হৃদয়ে রয়েছে, তারা আমাকে বলুক যে এই যুগের চেয়ে বেশি ভয়াবহ যুগ ইসলামের উপর কখনো অতিবাহিত হয়েছে কি, যখন মহানবীকে এত গালমন্দ করা হয়েছে, এত অপমান করা হয়েছে, আর কোরআনের এত অবমাননা হয়ে থাকবে। মুসলমানদের অবস্থা দেখে আমার একান্ত আক্ষেপ হয় এবং দুঃখ হয়। অনেক সময় আমি বেকুল হয়ে যাই যে এদের ভিতর এই অসম্মানটুকু অনুভব করার
চেতনাবোধই কি নেই? মহানবী সাল্লাহ ইসলামের সম্মানের কি কোনো গুরুত্বই নেই আল্লাহর দৃষ্টিতে, যে এত গাল মন্দ সত্ত্বেও কোনো স্বর্গীয় ব্যবস্থাপনা তিনি প্রতিষ্ঠিত করবেন না, আর ইসলামের এই বিরোধীদের মুখ বন্ধ করে তার মাহাত্ম্য এবং পবিত্রতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন? অথচ স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ প্রেরণ করে। এই অসম্মান এবং অপমানের সময়ে দরুদের প্রকাশ এবং বিকাশ কতই না গুরুত্বপূর্ণ, আর আল্লাহ তাআলা এটি করেছেন এই জামাতের অভ্যুদয়ের মাধ্যমে। তাই আমরা যারা হযরত মসিহ মউদকে মেনেছি, যারা এই জামাতভুক্ত হয়েছি, তাদের দায়িত্ব হলো যেখানে আত্মসংশোধন করবে সেখানে মহানবীর প্রতি দরুদ প্রেরণ করবে। বিশেষ করে এই দিনগুলোতে দোয়ার প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। আমরা যদি বেশি বেশি দরুদ প্রেরণ করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, তাহলে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ করব যা মহানবীর সম্মান এবং মাহাত্ম্য প্রতিষ্ঠার প্রেক্ষাপটে তিনি বর্ণনা করেছেন। এরপর তার আবির্ভূত হওয়ার বা প্রেরিত হওয়ার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে মহানবীর হারিয়ে যাওয়া মাহাত্ম্যকে পুনঃপ্রতিষ্ঠা আর কোরআনের সত্যতা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। এসব কিছু হচ্ছে, কিন্তু যাদের চোখে পর্দা রয়েছে তাদের জন্য এটি দেখা সম্ভব নয়। অথচ এই জামাত এখন সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়ে গেছে। এর আয়াত নিদর্শনের এত মানুষ সাক্ষী রয়েছে যে তাদেরকে যদি এক জায়গায় সমবেত করা হয় তাদের সংখ্যা এত বেড়ে যাবে যে ভূপৃষ্ঠে কোনো বাদশারও এত সৈন্যবাহিনী নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে জলসা অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার আহমদী অংশগ্রহণ করছে। তারাও এই নিদর্শনাবলীর একটি নিদর্শন। এই জামাতের সত্যতার এত দিক রয়েছে, এত নিদর্শন রয়েছে যে সবকটি বর্ণনা করাও সহজ নয়। ইসলামের যেহেতু অসাধারণ অসম্মান করা হয়েছে, সেই অসম্মানের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এই জামাতের মাহাত্ম্য প্রদর্শন করেছেন। পুনরায় তিনি বলছেন, এই যুগটি আধ্যাত্মিক যুদ্ধের যুগ। শয়তানের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। শয়তান তার সকল অস্ত্র শস্ত্র এবং ষড়যন্ত্র নিয়ে ইসলামের দুর্গে হামলা করছে, আর সে ইসলামকে পরাজিত করতে চায়। কিন্তু খোদা তাআলা শয়তানের শেষ যুদ্ধে এখন তাকে চিরতরে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এখন শয়তানের শেষ যুদ্ধে তাকে চিরতরে পরাজিত করার জন্য এই জামাত প্রতিষ্ঠিত করেছেন। তাই এই কথাটি প্রত্যেক আহমদের দায়িত্বের প্রতি তার মনোযোগ আকর্ষণ করে। তিনি বলছেন যে সৌভাগ্যবান সে যে তাকে শনাক্ত করে। সময় স্বল্প রয়ে গেছে, পুণ্য কেবল এখনই লাভ হবে। অচিরেই সে সময় আসছে যখন আল্লাহ তাআলা এই জামাতের সত্যতাকে সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলভাবে প্রকাশ করবেন। তখন ঈমান আনা কোনো পুণ্যের কারণ হবে না, আর তওবার দরজা বন্ধ হওয়ার পরিপূরণ স্থলও হবে না। এখন আমার মান্যকারীকে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে এক অসাধারণ যুদ্ধ করতে হয়। সে দেখবে যে অনেক সময় তাকে আত্মীয় স্বজনের সাথে, বংশের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তার জাগতিক ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, তাকে গালি শুনতে হবে, অভিসম্পাত করা হবে। কিন্তু এসব কথার প্রতিদান বা পুরস্কার সে আল্লাহর পক্ষ থেকে পাবে। কিন্তু যখন দ্বিতীয় সময় আসবে, অর্থাৎ যখন মানুষ সেভাবে জামাতের প্রতি মনোযোগ নিবদ্ধ করবে যেভাবে উঁচু পাহাড় থেকে জলপ্রপাতের ক্ষেত্রে ঘটে থাকে, অর্থাৎ যখন উন্নতির যুগ আসবে, কোনো অস্বীকারী চোখে পড়বে না, তখন মানা কি গুরুত্ব রাখে, তখন মানলেও কি মানল, তখন মানা কোনো বীরত্বের পরিচয় বহন করে না। পুণ্য লাভ হয় সবসময় দুঃখের এবং কষ্টের যুগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে এবং গ্রহণ করে মক্কার সরদারি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে এক বিশাল জনগোষ্ঠীর উপর আধিপত্য দান করেছেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবীকে মানে কম্বল পরে নিয়েছেন। এরপর হুজুর একটা ফার্সি পংক্তি পড়ছেন, অনুবাদ হলো, আমরা নৌকা সাগরে ভাসিয়ে দিয়েছি, এখন যা হওয়ার হবে। এর পরিপূরণ স্থল হয়ে আমরা যারা তাকে গ্রহণ করেছে, আল্লাহ কি তাদের কোনো পুরস্কার দেয়া বাকি রেখেছেন? মোটেই নয়। কেউ যদি খোদার জন্য সামান্য পরিমাণও নড়াচড়া করে, সে ততক্ষণ মারা যায় না যতক্ষণ পর্যন্ত পুরস্কার না পাবে। আল্লাহর জন্য নিজের জীবনে একটা গতি আনয়ন আবশ্যক। হাদিসে আছে, আল্লাহর দিকে কেউ যদি সামান্য গতিতে হেঁটে আসে, তাহলে আল্লাহ তার দিকে ছুটে আসেন। যতক্ষণ সত্য গোপন থাকে, মেনে নেওয়ার নামই হলো ঈমান। যে শশীকলা দেখে, হেলাল দেখে, তাকে প্রখর দৃষ্টির অধিকারী বলা হয়। কিন্তু চতুর্দশী চাঁদ দেখে যে হইচই করে, তাকে উম্মাদি আখ্যায়িত করবে মানুষ। অতএব সৌভাগ্যবান তারা যারা আজকে মসিহে মউদকে গ্রহণ করছে আর বিরোধিতার মোকাবেলা করে খোদা তাআলার ভালোবাসা অর্জন করছে। শুধু মানাই যথেষ্ট নয়, বরং আসল উদ্দেশ্য হলো এক পবিত্র পরিবর্তন আনয়ন, খাঁটি তৌহিদের উপর বিচরণ। তখনই খোদা তাআলার কৃপা বর্ষিত হয়। এটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি শুধু খোদার ভয়ে তার পথ সন্ধানের সচেষ্ট থাকে আর এই বিষয়ের সমাধানের জন্য তার কাছে যদি দোয়া করে, তাহলে খোদা তাআলা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যে আমাদের সত্তায় বিলীন হয়ে চেষ্টা এবং সংগ্রাম করে, আমরা আমাদের পথ তাদেরকে দেখিয়ে দেই। এই আয়াত অনুসারে আল্লাহ তাআলা নিজেই হাত ধরেন এবং পথ দেখান আর তাকে হৃদয়ের প্রশান্তি দান করেন। কিন্তু হৃদয় নিজেই যদি অন্ধকারপুরী হয় আর মুখ থেকে দোয়া বের হতে না চায় আর বিশ্বাস, শিরক এবং বিদতে কলুষিত থাকে, তাহলে সেটি কিসের দোয়া? আর সেই চাওয়াই কি গুরুত্ব রাখে যার ফলে উত্তম ফলাফল লাভ হতে পারে? যতক্ষণ মানুষ পবিত্র হৃদয় নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমস্ত অবৈধ পথ ও আশার দরজা নিজের জন্য বন্ধ করে আল্লাহর সামনে হাত প্রসারিত করবে না, ততক্ষণ সে খোদার সাহায্য ও সমর্থন লাভের যোগ্য হয় না। কিন্তু যদি সে খোদার দরবারে, তার দরজায় সেজদাবনত আর তার কাছে দোয়া করে, তাহলে তার এই অবস্থা সাহায্য ও রহমতকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা স্বর্গ থেকে তার হৃদয় কোণে উঁকি মারেন। যদি হৃদয়ের কোনো কোণে কোনো প্রকার অন্ধকার, শিরক বা বিদতের কোনো মিশ্রণ থাকে, তাহলে তার দোয়া এবং ইবাদতকে তার মুখে ছুঁড়ে মারেন। কিন্তু যদি দেখেন যে তার হৃদয় সকল প্রকারের স্বার্থ এবং অমানিসা থেকে মুক্ত, তখন তার জন্য রহমতের দ্বার উন্মুক্ত করেন। তার নিজের ছায়ায় আশ্রয় দিয়ে তাকে প্রতিপালনের দায়িত্ব তিনি নিজে নেন। এই জামাতকে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। আর এখন আমরা দেখি অনেক মানুষ আসে আর তারা স্বার্থপর হয়ে থাকে। যদি স্বার্থ চরিতার্থ হয় তাহলে ভালো, নতুবা ধর্ম এবং ঈমান তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না। অনেকেই কোনো স্বার্থের বশবর্তী হয়ে বয়াত করে। অন্যত্র এভাবে এটি ব্যাখ্যা করেছেন, তিনি বলেন যে প্রবৃত্তির কামনা বাসনা আসলে শিরকের নামান্তর, তার হৃদয়কে পর্দাবৃত করে। মানুষ বয়াত করলেও তা তার জন্য হোঁচট খাওয়ার কারণ হতে পারে। আমাদের জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মানুষ প্রবৃত্তির কামনা বাসনা পরিহার করে খাঁটি একত্ববাদের উপর পদচারণা করা। সত্যের প্রকৃত সন্ধান থাকা উচিত, নতুবা যদি সে দেখে যে তার আসল উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না, তাহলে তখনই সে পৃথক হয়ে যাবে, সত্য জামাত ছেড়ে দেবে। সাহাবীরা কি মহানবীকে এই উদ্দেশ্যে মেনেছিলেন?
যে তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, না, সাহাবীদের জীবনে যদি দৃষ্টিপাত করা হয় তাদের ক্ষেত্রে এমন একটি ঘটনাও দেখা যায় না তারা কখনো এমনটি করেননি। আমাদের বয়াত হলো তওবার বয়াত, কিন্তু তাদের বয়াত ছিল মৃত্যুর বয়াত, শাহাদাতের বয়াত। আমি সাহাবীদের জীবনী সংক্রান্ত ধারাবাহিক খুতবায় দীর্ঘ ঘটনা বর্ণনা করেছি যে কীভাবে তারা শহীদ হতেন। একদিকে বয়াত করতেন, অপরদিকে নিজেদের সমস্ত ধন সম্পদ, মান সম্মান, প্রাণ এবং ধন দৌলত থেকে হাত তুলে নিতেন যেন তারা কোনো কিছুরই মালিক নন। এইভাবে দুনিয়ার সাথে তাদের সকল আশা ভরসার সম্পর্ক ছিন্ন হতো। সকল প্রকার সম্মান, মাহাত্ম্য, প্রভাব, প্রতিপত্তি অর্জনের ইচ্ছা অব্যজিত। কে কথা ভাবতে পারতো যে আমরা বাদশাহ হব বা কোনো দেশের বিজেতা হব? এমন কথা তারা স্বপ্নেও ভাবেননি। বরং তারা সকল প্রকার আশা আকাঙ্ক্ষার সাথে সম্পর্ক ছিন্ন করতেন। সবসময় খোদার পথে সকল দুঃখ সানন্দে সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। এমনকি প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকতেন। এই ছিল তাদের নিজেদের অবস্থা। তারা সম্পূর্ণভাবে জগৎ থেকে পৃথক এবং বিচ্ছিন্ন ছিলেন। এটি ভিন্ন কথা যে খোদা তাআলা তাদেরকে দানে ধন্য করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। যারা এই পথে নিজেদের সব কিছু উৎসর্গ করেছে তাদেরকে সহস্রগুণ বেশি দিয়েছেন। জামাত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো একত্ববাদ প্রতিষ্ঠা আর খোদা প্রেম সৃষ্টি করা। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, খোদাকে ভালোবাসার অর্থ কী? এর অর্থ হলো নিজের পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, নিজের প্রাণ, এক কথায় সব কিছুর উপর খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। কোরআন শরীফে আছে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সেভাবে স্মরণ করো যেভাবে তোমাদের পিতা পিতামহকে তোমরা স্মরণ করে থাকো, বরং এর চেয়েও গভীর ভালোবাসার সাথে স্মরণ করো। এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো আল্লাহ তাআলা শিক্ষা দেননি যে আল্লাহ তাআলাকে পিতা বলো, বরং এটি শেখানোর কারণ হলো খ্রিস্টানদের মতো কোথাও যেন প্রতারিত না হয় আর খোদাকে পিতা বলে যেন সম্বোধন করা না হয়। যদি কেউ বলে তাহলে তো এটি পিতার চেয়ে কম ভালোবাসার নামান্তর, তো এ সন্দেহ দূরীভূত করার জন্য আসাদ্দা যিকরা উল্লেখ করেছেন। যদি আসাদ্দা যিকরা বলা না হতো তাহলে আপত্তির সুযোগ ছিল, কিন্তু এখন এটি এই প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছে। তো এই হলো খোদার ভালোবাসা, যা এক মুমিনের হৃদয়ে স্থান পাওয়া উচিত। সমস্ত জাগতিক সম্পর্কের চেয়ে বেশি ভালোবাসা থাকা উচিত আল্লাহ তাআলার জন্য। আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে ভালোবাসা আমরা কি সত্যি নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করছি, বা এর জন্য আমাদের হৃদয়ে বিশেষ কোনো বাসনা এবং একাগ্রতা আছে কি? হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রেম ও ভালোবাসার ব্যাখ্যায় এবং এর মানদণ্ড কেমন হওয়া উচিত তা তুলে ধরতে গিয়ে বলছেন, প্রকৃত তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আবশ্যক হলো তার ভালোবাসা থেকে পূর্ণ অংশ নেয়া, অর্থাৎ তাকে পুরোপুরি ভালোবাসা। আর এই ভালোবাসা ততক্ষণ প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত আমল বা কর্মের ক্ষেত্রে কামেল না হবে। শুধু মৌখিক দাবিতে তা প্রমাণিত হয় না। যদি কেউ মিস্রির নাম নিয়ে থাকে, মিস্রি বা চিনির নাম নিয়ে থাকে, কখনো হতে পারে না যে সে নিজেই সুমিষ্ট হয়ে যাবে। বা মৌখিকভাবে কারো সাথে বন্ধুত্বের যদি দাবি করে, কিন্তু সমস্যা বা প্রয়োজনের সময় যদি তাকে সাহায্য করা বা সমর্থন করা থেকে বিরত থাকে, তাহলে সে সত্যিকার বন্ধু পরিগণিত হতে পারে না। একইভাবে আল্লাহর একত্ববাদের দাবি যদি কেবল বলে সর্বস্ব হয়, একইভাবে তাকে ভালোবাসার দাবিও যদি কেবল মৌখিক হয়ে থাকে, তাহলে এর কোনো লাভ নেই। বরং এটি মৌখিক দাবি থেকে ব্যবহারিক দাবিকে বেশি চায়। এর অর্থ এই নয় যে মৌখিক অঙ্গীকারের কোনো অর্থই নেই, এমন নয়, বরং আমার কথার অর্থ হলো মৌখিক অঙ্গীকারের পাশাপাশি কর্মের সত্যায়ন আবশ্যক। তাই আবশ্যক হলো খোদার পথে নিজেদের জীবন উৎসর্গ করো, অর্থাৎ আল্লাহ তাআলা যেন সব কিছুর উপর অগ্রগণ্য হন।
তার নির্দেশ যেন সব কিছুর উপর প্রাধান্য পায়, তার প্রেরিত ধর্ম যেন সব কিছুর উপর প্রাধান্য পায়, ধর্মকে যেন সব জাগতিকতার উপর প্রাধান্য দেওয়া হয়। তিনি বলছেন এটাই ইসলাম, আর এই উদ্দেশ্যে আমাকে প্রেরণ করা হয়েছে। অতএব যারা এখন এই ঝর্ণার কাছে আসে না, যা আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে প্রস্তাবিত করেছেন, তারা অবশ্যই হতভাগাই থেকে যাবে। যদি কিছু নিতে হয় আর উদ্দেশ্য সাধন করতে হয়, তাহলে সত্যিকার সন্ধানের এই প্রশ্রবণের দিকে ধাবিত হওয়া উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আর এই প্রবহমান প্রশ্রবণে মুখ রেখে দেওয়া উচিত। এটি হতে পারে না যতক্ষণ খোদার সাথে অপরিচিতের আলখেল্লা খুলে এক প্রভুর আস্তানায় সিজদাবনত না হবে আর এই অঙ্গীকার না করবে যে জাগতিক সম্মান হারিয়ে গেলেও আর সমস্যার পাহাড়ও যদি মাথায় ভেঙে পড়ে, আল্লাহ তাআলাকে তারপরও পরিত্যাগ করবে না। আর খোদার পথে সকল প্রকার ত্যাগ স্বীকারে যেন প্রস্তুত থাকে। এই অসাধারণ নিষ্ঠাই ইব্রাহিমের বিশেষত্ব ছিল যে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ইসলামের উদ্দেশ্য হলো বহু ইব্রাহিম সৃষ্টি করা। অতএব তোমাদের সবার ইব্রাহিম হওয়ার চেষ্টা করা উচিত। আমি তোমাদের সত্য করে বলছি যে অলি পূজারী হও না, বরং নিজে অলি হও। পীর পূজারী হবে না, বরং নিজে পীর হও। তোমরা সেসব পথে আসো। নিঃসন্দেহে সেগুলো সংকীর্ণ রাস্তা, অর্থাৎ এমন নয় যে পীরি মুরিদি আরম্ভ করে দেবে, বরং নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যে পর্যায়ে মানুষ অলি আখ্যায়িত হতে পারে। মানুষ বলবে যে হ্যাঁ, এ ব্যক্তি নেক কাজ করে, তার অনুসরণ করা উচিত। তিনি বলছেন সেসব পথে আসো। নিঃসন্দেহে এগুলো সংকীর্ণ রাস্তা, কিন্তু এগুলোতে প্রবেশ করে মানুষ প্রশান্তি লাভ করে, আরাম পায়। কিন্তু এর দ্বার পথে হালকা ফুলকা হয়ে প্রবেশ করা আবশ্যক। যদি অনেক বড় পুটুলি মাথায় থাকে, অর্থাৎ জাগতিক কামনা বাসনা এবং জাগতিক চাওয়া পাওয়ার পুটুলি মাথায় উঠিয়ে রাখে, যদি দুনিয়া প্রাধান্য পায়, ধর্মের গুরুত্ব না থাকে, তাহলে এখান থেকে যাওয়া কঠিন। যদি যেতেই চাও, তাহলে এই যে পুটুলি, যা দুনিয়াকে ধর্মের উপর প্রাধান্য দেওয়ার পুটুলি, তা ছুঁড়ে ফেলে দাও। আমাদের জামাত যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, তাহলে এর উচিত হবে সেই পুটুলি ছুঁড়ে ফেলে দেয়া। তোমরা স্মরণ রেখো, যদি তোমাদের মাঝে বিশ্বস্ততা এবং আন্তরিকতা না থাকে, তাহলে তোমরা মিথ্যাবাদী গণ্য হবে। আল্লাহর দৃষ্টিতে তোমরা পুণ্যবান গণ্য হবে না। এমন ক্ষেত্রে শত্রুর পূর্বে সে ধ্বংস হবে যে বিশ্বস্ততা পরিত্যাগ করে বিশ্বাসঘাতকতার পন্থা অবলম্বন করে। আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায় না, আর আল্লাহকে কেউ ধোঁকা দিতেও পারে না। তাই প্রকৃত নিষ্ঠা, আন্তরিকতা সৃষ্টি করা তোমাদের জন্য আবশ্যক। একত্ববাদ প্রতিষ্ঠার পাশাপাশি খোদার প্রতি ভালোবাসার পাশাপাশি খোদার রসুলের সাথে, আল্লাহর প্রিয় রসুলের সাথে ভালোবাসার সম্পর্কও আবশ্যক, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার একত্ববাদের পথ দেখিয়েছেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক এবং তার শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য প্রতিষ্ঠার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা এই জামাতকে প্রতিষ্ঠিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং তার সম্মানকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। ও আহমদীদের দৃষ্টান্ত দিচ্ছেন, যারা পীর পূজায় আকণ্ঠ নিমজ্জিত, কবর পূজারী, তারা আবার দাবি করে যে আমরা মহানবীর ভালোবাসায় নিবেদিত, আর এরা আমাদেরকে কাফের বলে থাকে। আবার বলে যে আহমদীরা নাওজুবিল্লাহ মহানবীর অবমাননা করে থাকে, অসম্মান করে। এদের সম্পর্কে মসিহ ইসলাম বলছেন, এক ব্যক্তি যে কারো প্রেমিক আখ্যায়িত হয়, তার মতো প্রেমাস্পদের সংখ্যা যদি হাজার হাজার হয়, তাহলে তার প্রেমের বিশেষত্বই বাকি। অর্থাৎ এক ব্যক্তি দাবি করে যে সে কারো প্রেমিক, কিন্তু একই সাথে আরও অনেক প্রেমাস্পদ তার রয়েছে। প্রশ্ন দাঁড়াবে যে যাকে সে ভালোবাসে তার বিশেষত্বই বাকি থাকলো। এরা যদি মহানবীর ভালোবাসায় নিবেদিত থাকে, যারা দাবি করে যে আমরা মহানবীকে ভালোবাসি, যদি রাসূলুল্লাহর ভালোবাসায় তারা নিবেদিত হয়ে থাকে, তাহলে কারণ কি যে তারা সহস্র সহস্র খানকা এবং মাজারের পূজা করে, অনেক খানকায় যায়, মাজারে যায়, চাদর চড়ায়, দোয়া করে।
এরা মদিনায় যায়, কিন্তু একই সাথে আজমির এবং অন্যান্য খানকাহে খালি মাথা এবং খালি পায়ে গিয়ে থাকে। পাক পতনের জানালা অতিক্রম করাকেই মুক্তির জন্য যথেষ্ট মনে করে। কেউ কোনো পতাকা দাঁড় করে রেখেছে, কেউ অন্য কোনো রূপ অবলম্বন করে রেখেছে। এদের ওরস এবং মেলাগুলো দেখে এক মুসলমানের, প্রকৃত মুসলমানের হৃদয় কেঁপে যায় যে এরা কি করছে। এটি উপমহাদেশ পাক ভারতে এই বিষয়গুলো সচরাচর চোখে পড়ে। যদি আল্লাহর ইসলামের জন্য আত্মাভিমান না থাকতো, আর ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম যদি খোদার বাণী না হতো, আর তিনি যদি এই নিশ্চয়তা না দিতেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে আজকে ইসলামের অবস্থা এমন শোচনীয় রূপ ধারণ করেছিল যে এর নিশ্চিহ্ন হওয়ায় কোনো সন্দেহ বাকি ছিল না। কিন্তু খোদার আত্মাভিমান ফুঁসে উঠেছে। তার হেফাজতের প্রতিশ্রুতির দাবি হলো মহানবীর বুরুজ বা প্রতিচ্ছবিকে পুনরায় নাজেল করা, আর এই যুগে তার নবুয়তকে নতুনভাবে সঞ্জীবিত করে দেখানো। তা এই কারণে তিনি এই জামাত প্রতিষ্ঠিত করেছেন আর আমাকে প্রত্যাদিষ্ট এবং মাহদি করে পাঠিয়েছেন, অর্থাৎ মসিহ মাউদ ইসলাম এই দাবি করছেন। অতএব আমাদের জন্য আবশ্যক, আর আমরা কেবল তবেই বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় তা পালন করতে পারবো যদি আমাদের এবং অন্যদের মাঝে আমরা এক স্পষ্ট পার্থক্য সৃষ্টি করে দেখাবো। খোদা প্রেম এবং মহানবীর ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত যদি স্থাপন করি তাহলে এটি সম্ভব। আর তসবিহ, খোদা তাআলার প্রশংসা এবং দরুদে যদি আমরা রত থাকি, সাহাবীদের জীবন আদর্শ অনুকরণ অবলম্বন, তাদের মতো নিষ্ঠা এবং ভালোবাসা সৃষ্টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মসিহ ইসলাম বলছেন যে খোদা এই যে জামাত প্রতিষ্ঠিত করেছেন আর এই জামাতের সমর্থনে যে শত শত নিদর্শন প্রকাশ করেছেন, এর কারণ হলো এটি যেন সাহাবীদের জামাত হয়ে যায় আর সর্বশ্রেষ্ঠ যুগ যেন এসে যায়। কেননা এই জামাতভুক্ত হয়ে তারা যেহেতু আখারিনা মিনহুমদের অন্তর্ভুক্ত হন, তাই মিথ্যা জীবনাচারের পোশাক তাদের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। যারা এই জামাতে প্রবেশ করে তারা যেহেতু আখারিনদের অন্তর্ভুক্ত হয়, তাই তাদের মিথ্যা জীবনাচারের পোশাক ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আহমদীদের মাঝে মিথ্যা জীবনাচার থাকা উচিত নয়। পুরো মনোযোগ আল্লাহর প্রতি তাদের নিবদ্ধ করা উচিত। বক্রযুগের প্রতি তাদের হৃদয় শত্রুতা থাকা উচিত। ইসলাম 3টি যুগের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সর্বশ্রেষ্ঠ 3 শতাব্দী, এরপর বক্রযুগ, এরপর মহানবী বলেছেন, যার সম্পর্কে মহানবী বলেছেন যে লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, অর্থাৎ তারা আমার সাথে সম্পর্ক রাখে না আর আমিও তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। আর 3য় যুগ হলো মসিহে মওদের যুগ, যা মহানবীর যুগের সাথে সন্নিবেশিত, সংশ্লিষ্ট, সম্পৃক্ত। বরং সত্যিকার অর্থে এটি মহানবীর যুগ। বক্র যুগের কথা মহানবী না বললেও এই কোরআন শরীফেই আমাদের হাতে আছে। আর আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম স্পষ্টভাবে বলছে যে এমন যুগও আসবে বা রয়েছে যা সাহাবীদের রীতিনীতির বা জীবন পদ্ধতির বিপরীত। আর ঘটনা বলছে যে সহস্র বছরে ইসলাম বহু সমস্যা এবং বিপদ আপদের সম্মুখীন হয়েছে। ধর্ম বিকৃত হতে থাকে, গুটিকত লোক ছাড়া সবাই ইসলাম ছেড়ে দিয়েছে। মুতাজিলা এবং বৈধকারী অনেক জামাতের জন্ম হয়েছে। আমরা এই কথা স্বীকার করি যে এমন কোনো যুগ অতিবাহিত হয়নি যখন ইসলামের কল্যাণ রাজির, আশিস রাজির কোনো দৃষ্টান্ত ছিল না। কিন্তু মধ্যবর্তী যুগে যে সমস্ত আবদাল এবং অলিউল্লাহ অতিবাহিত হয়েছেন তাদের সংখ্যা এত স্বল্প ছিল যে কোটি কোটি মানুষের মোকাবেলায়, যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ইসলাম থেকে দূরে চলে গিয়েছিল, তাদের মোকাবেলায় অলিউল্লাহ এবং কুতুবদের সংখ্যা খুব কম ছিল। এই কারণে মহানবী নবুয়তের চোখে এই যুগকে দেখেছেন আর এর নাম রেখেছেন ফায়েজে আওয়াজ, অর্থাৎ বক্রযুগ। কিন্তু এখন আল্লাহ তাআলা আরও একটি বড় জামাত সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছেন, যারা সাহাবীদের জামাত আখ্যায়িত হবে। কিন্তু খোদা তাআলার প্রকৃতির নিয়ম হলো তার সৃষ্ট জামাত ক্রমান্বয়ে উন্নতি করে। তাই আমাদের জামাতের উন্নতিও ক্রমান্বয়ে হবে। আর কাজারেন অর্থাৎ শস্য ক্ষেত্রে ন্যায় হবে। যেভাবে ক্ষেত ফসল আস্তে আস্তে উন্নতি করে সেভাবে উন্নতি করবে। সেই উদ্দেশ্যকে একটা বীজের সাথে তুলনা করা যায় যা মাটিতে বপন করা হয়। যে মহান লক্ষ্যে আল্লাহ তাআলা একে পৌঁছাতে চান তা এখনও বহু দূরে, তা
অর্জিত হতে পারে না যতক্ষণ সেই বৈশিষ্ট্যাবলী সৃষ্টি না হয়। যা সৃষ্টি করা আল্লাহর এই জামাত সৃষ্টির পেছনে উদ্দেশ্য তৌহিদ বা একত্ববাদ একটি বিশেষ প্রেরণার সাথে মানা উচিত। অন্যদের ছেড়ে দিয়ে আল্লাহর হয়ে যাওয়ার একটা বিশেষত্ব থাকা চাই। জিক্রে ইলাহির একটা বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত। ভাইদের অধিকার প্রদানের ক্ষেত্রেও একটি বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত। এসব লক্ষ্য অর্জনের জন্য আমাদের চেষ্টা করা উচিত, তবেই আমরা জামাতের উন্নতি প্রত্যক্ষ করব। বিশেষ মনোযোগ এবং কোরআন পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করে তিনি বলছেন, স্মরণ রাখা উচিত কোরআন পূর্বের পুস্তকাবলী এবং নবীদের প্রতি অনুগ্রহ করেছে। তাদের শিক্ষা যা কাহিনীর রূপ আদলে ছিল, জ্ঞানগত রূপ দিয়েছে। আমি সত্য করে বলছি, কোনো ব্যক্তি এই সমস্ত কাহিনী থেকে মুক্তি পেতে পারে না যতক্ষণ সে কোরআন না পড়বে, কেননা কোরআনেরই এটি বৈশিষ্ট্য বা বিশেষত্ব যে ইন্নাহু লাকাউলুন ফাসল ওমা হুয়া বিল হাজল, অর্থাৎ কোরআন একটি চূড়ান্ত কালাম, ডিসাইসিভ কালাম। এটি বাজে কোনো বাণী নয়, এটি মিজান, মুহাইমেন, নূর, শফা এবং রহমত। যারা কোরআন পাঠ করে আর সেটিকে কাহিনী মনে করে, তারা কোরআন পাঠ করেনি, বরং কোরআনের অসম্মান করেছে। আমাদের বিরোধীরা কেন এত বিরোধিতা করে? এই কারণে যে আমরা কোরআনকে খাঁটি জ্যোতি, তত্ত্বজ্ঞান, প্রজ্ঞা দেখাতে চাই, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন। আর তারা কোরআনকে এক সামান্য কাহিনীর চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় না। কিন্তু আমাদের কাছে এটি অসহনীয়। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের সামনে স্পষ্ট করেছেন যে কোরআন এক জীবন্ত এবং সমুজ্জ্বল ঐশী গ্রন্থ। তাই তাদের বিরোধিতার আমরা কেন ভ্রুক্ষেপ করব? বস্তুত আমি বারবার এ বিষয়ের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বা নসিহত করছি, যারা আমার সাথে সম্পর্ক রাখে, যে আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠিত করেছেন সত্য প্রকাশের জন্য, সত্যের বিকাশের জন্য। যা পেতে পারি আমরা কোরআন পেতে পারি, কোরআন বুঝলেই এটি বোঝা সম্ভব, কেননা এছাড়া ব্যবহারিক জীবনে কোনো আলো এবং জ্যোতি সৃষ্টি হতে পারে না। আমি কর্মের সত্যতার মাধ্যমে ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে প্রকাশিত হোক, এটি চাই, কেননা আল্লাহ তাআলা এই কাজের জন্যই আমাকে প্রেরণ করেছেন। তাই কোরআন অজস্র ধারায় পড়ো, কিন্তু শুধু কাহিনী মনে করে নয়, বরং এটিকে দর্শন মনে করে পড়ো। তাই এর অর্থ এবং তাফসীরের দিকে সবার, প্রত্যেক আহমদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। নেক কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করে, আর নেক কর্মের বা আমলে সালের সংজ্ঞা কী সেই বিষয়টি স্পষ্ট করে তিনি বলছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে ঈমানের সাথে সৎকর্ম বা নেক কর্মের কথা উল্লেখ করেছেন। আমলে সালে সেই কর্মকে বলা হয় যাতে বিন্দু মাত্র ত্রুটি এবং বিচ্যুতি না থাকে। স্মরণ রেখো, মানুষের কর্মের উপর সবসময় চোর হামলা করে। সেই চোর হলো যখন মানুষ লোক দেখানোর জন্য কোনো কাজ করে, সেটি চোর। ওজব অর্থাৎ কোনো কাজ করে আনন্দিত হয় যে আমি অনেক বড় নেক কাজ করেছি। বিভিন্ন ধরনের পাপাচার এবং গুনাহ তার হাতে সাধিত হয়। এগুলো হলো চোর, যার মাধ্যমে সৎকর্ম নষ্ট হয়ে যায়। আমলে সালে সেটি যাতে অন্যায়, আত্মশ্লাঘা, লোক দেখানো এবং মানবাধিকার হরণের বিন্দুমাত্র লেশমাত্র না থাকে। যেভাবে পরকালে মানুষ রক্ষা পাবে সৎকর্মের মাধ্যমে, এখানেও সৎকর্মের মাধ্যমেই রক্ষা পাবে। যদি ঘরে এক ব্যক্তিও সৎকর্মশীল হয়ে থাকে, তাহলে পুরো ঘর রক্ষা পায়। নিশ্চয়ই যেন তোমাদের মাঝে যদি নেক কর্ম না থাকে, সৎকর্ম না থাকে, তাহলে শুধু মানা কোনো কাজে আসে না। এক চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দিলে এর অর্থ হবে যাতে যা লেখা আছে সেই ওষুধ নিয়ে খেতে হবে। যদি ওষুধ ব্যবহার না করার ব্যবস্থাপত্র গুছিয়ে রেখে দেয়, তাহলে লাভ কী হবে? সুতরাং আমাদের কাজ হলো তার নসিহতগুলো মেনে চলা, নতুবা বয়াত করে কোনো লাভ নেই। তিনি বলছেন, এখন তোমরা তওবা করেছ, আল্লাহ তাআলা ভবিষ্যতে দেখতে চান যে এই তওবা করে নিজেদেরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছ। এটি এমন যুগ যখন আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে পার্থক্য প্রতিষ্ঠা করতে চান। অনেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু নিজেদের কুপ্রবৃত্তির উপর দৃষ্টি রাখে না। মানুষের প্রবৃত্তির অমানিসাই সব ক্ষতি করে, নতুবা খোদা তাআলা তো দয়ালু এবং কৃপালু। অনেকে এমন আছে যারা পাপ সম্পর্কে জানে, আর অনেকে এমন আছে যারা পাপের কোনো ধারণাই রাখে না।
এই কারণেই আল্লাহ তাআলা স্থায়ী ইস্তিগফারের ব্যবস্থা করিয়েছেন। জানা নেই কখন মানুষ কি বলে আর তা পাপ গণ্য হতে পারে, এই কারণে ইস্তেগফার করতে হয়। প্রত্যেক পাপ তা প্রকাশিত হোক বা অপ্রকাশিত, সে জানুক বা না জানুক, হাত, পা, মুখ, নাক, কান, চোখ, এক কথায় সকল প্রকারের পাপ থেকে তওবা করা উচিত। আজকাল আদম আলাইহিস সালামের দোয়া অনেক বেশি পড়া উচিত। তিনি বলছেন আদমের দোয়া করো। সেই দোয়া কি? দোয়াটি হলো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সূচনাতেই গৃহীত হয়েছে। উদাসীনের মাঝে জীবন নষ্ট করো না। যে ব্যক্তি উদাসীনতার মাঝে জীবন কাটায় না, আশা করা যায় না যে সে শক্তির অতীত কোনো বিপদের সম্মুখীন হবে। কোনো বিপদ ঊর্ধ্বলোক থেকে অনুমতি ছাড়া আসে না। যেমন আমার প্রতি এলহাম হয়েছে যে রাব্বে কুল্লু শাইইন খাদেমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, এই দোয়াও তোমরা পাঠ করো, তিনি বলেছেন। পুনরায় তিনি বলেন যে স্মরণ রেখো, বিবেক বুদ্ধি আত্মার পরিচ্ছন্নতার থেকে সৃষ্টি হয়। মানুষ যতটা আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ততই বিবেক বুদ্ধি প্রখর হয়, ফেরেশতার সামনে দাঁড়িয়ে তার সাহায্য করে। কিন্তু পাপাচারিতা পূর্ণ জীবনে আলো আসতে পারে না। তাকে অবলম্বন করো, খোদা যেন তোমাদের সাথে থাকেন। সত্যবাদীদের সাথে থাকো, যেন তাকওয়ার প্রকৃত মর্ম তোমাদের সামনে স্পষ্ট হয় আর তোমরা যেন সামর্থ্য লাভ করো। এটি আমাদের উদ্দেশ্য আর এটি আমরা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন আমাদের জামাতকে সবসময় নসিহত স্মরণ রাখা উচিত আর তাদের এই কথা সামনে রাখা উচিত যা আমি বর্ণনা করছি। সবসময় আমার যদি কিছু মনে পড়ে তাহলে এই কথাই মনে পড়ে যে পৃথিবীতে মানুষ বিয়ে শাদী করে থাকে, কোনো কোনো সম্পর্ক হয় সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে, কিছু সম্পর্ক প্রতিষ্ঠিত হয় বংশের নিরিখে, কেউ শক্তিশালী হওয়ার কারণে কারোর সাথে সম্পর্ক স্থাপন করে। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর ভ্রুক্ষেপ করেন না। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার দৃষ্টিতে সেই সম্মানিত যে মুত্তাকি। এখন আল্লাহ তাআলা মুত্তাকিদের জামাতকেই প্রতিষ্ঠিত করবেন আর অন্যদেরকে তিনি ধ্বংস করবেন। এটি বড় স্পর্শকাতর একটি অবস্থান। এখানে দুইজন থাকতে পারে না, অর্থাৎ মুত্তাকিও সেখানে অবস্থান করবে আর দুষ্কৃতকারী নাপাকও সেখানেই থাকবে, এটি হবে না। মুত্তাকির সফল হওয়া এবং নোংরা ব্যক্তির ধ্বংস অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলাই ভালো জানেন মুত্তাকিকে, তাই সত্যি এটি ভয়ের বিষয়। সৌভাগ্যবান সে ব্যক্তি যে মুত্তাকি, আর দুর্ভাগা সে যে অভিশাপ বাক্যগ্রস্ত। তাই সবসময় তওবা, ইস্তেগফার এবং খোদার আশ্রয় আসার এবং শয়তান থেকে রক্ষা পাওয়ার আমাদের সবসময় চেষ্টা করা উচিত। তিনি বলছেন এই জামাতে প্রবেশ করে তোমাদের সত্তা যেন ভিন্ন সত্তা হয়ে যায়, তোমরা যেন এক নতুন জীবনযাপনকারী মানুষ হয়ে যাও, যা পূর্বে ছিল তা যেন না থাকো। কথা মনে করো না যে খোদার পথে নিজের মাঝে পরিবর্তন আনলে তোমরা অভাবগ্রস্ত হবে বা তোমাদের অনেক শত্রু হয়ে যাবে। না, খোদার আঁচল যে আঁকড়ে ধরে সে কখনো পরমুখাপেক্ষী হয় না, তার জীবনে কখনো মন্দ সময় আসতে পারে না। খোদা যার বন্ধু এবং সাহায্যকারী হয়ে যায়, সারা পৃথিবীও যদি তার শত্রু হয়ে যায় কোনো সমস্যা নেই। মোমেন যদি সমস্যায় নিপতিত হয় সে আদৌ কষ্টের মাঝে থাকে না, সেদিন তার জন্য জান্নাতে বসবাসের দিন হয়ে থাকে। আল্লাহর ফেরেশতা মায়ের মতো তাকে কোলে তুলে নেয়। সংক্ষেপে বলা যায় যে খোদা তাআলা স্বয়ং তাদের হেফাজতকারী এবং সাহায্যকারী হয়ে যান। খোদা যিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি আলিমুল গায়েব, তিনি হাই ও কাইয়ুম। সে খোদার আঁচল আঁকড়ে ধরলে কেউ কি কষ্ট পেতে পারে? মোটেই নয়, কখনো নয়। আল্লাহ তার সত্যিকার দাসত্বকারী বান্দাকে এমনভাবে রক্ষা করেন যে পৃথিবী আশ্চর্য হয়ে যায়। আগুনে পড়ে ইব্রাহিম আসলামের জীবিত বেরিয়ে আসা পৃথিবীর জন্য কি আশ্চর্যজনক বিষয় ছিল না? এক ভয়াবহ তুফানে হযরত নূহ এবং তার সাথীদের নিরাপদ বেরিয়ে আসা সামান্য বিষয় ছিল কি? এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। স্বয়ং এ যুগে আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার কৃষ্ণ দেখিয়েছেন। দেখো, আমার বিরুদ্ধে হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। একজন অনেক বড় ডক্টর, যে একজন পাদ্রী, সে বাদী হয়েছে। আর্য এবং অন্যান্য মুসলমানরা তার সাহায্য করেছে, কিন্তু অবশেষে তাই ঘটেছে যা আল্লাহ পূর্বেই বলেছেন, এবরা, অর্থাৎ আমাকে নির্দোষ খালাস দেয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে সসম্মানে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নসিহত
এবং ইচ্ছা অনুসারে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আর প্রকৃত পক্ষে আমরা যেন নিজেদের জীবনে এক পবিত্র পরিবর্তন আনয়নকারী হতে পারে জলসার দিনগুলোতে কাদিয়ানে এবং পৃথিবীর সব স্থানে যেই স্থানে জলসা হচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারী বিশেষ দোয়ায় সময় অতিবাহিত করুন। আর দোয়া করুন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে বয়াতের কারণে যে দায়িত্ববোধ তা পালন করার তৌফিক দিন। পৃথিবীর প্রত্যেক আহমদের এই কথা ভাবা উচিত যে আমরা কি তাই যা হযরত মসিহ মউদ আমাদেরকে বানাতে চান বা তার জামাতের কাছে তার যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমাদের ক্ষেত্রে পূরণ হয় কিনা। যদি না হয়ে থাকে দোয়া করা উচিত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আমি কিছু প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। একটি জানাজা হাজির রয়েছে, জানাজা এসেছে কিনা হুজুর জিজ্ঞেস করলেন। হাজির জানাজা হলো ফজল ডগর সাহেবের, যিনি জামিয়া আহমদিয়া ইউকের কর্মচারী। চৌধুরী আল্লাহদেতা সাহেবের পুত্র ছিলেন। 21শে ডিসেম্বর 75 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুসি ছিলেন। তিনি তার বর্তমানে স্ত্রী ওজমা ফজল সাহেবা এবং 4 পুত্র ও 3 কন্যা রেখে গেছেন। তিনি 1992 সনে লন্ডন স্থানান্তরিত হন। ব্যক্তিগত কাজকর্ম অব্যাহত রাখেন। এরপর 1999 সনে জীবন উৎসর্গ করেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর চরণে নিজের সেবা উপস্থাপন করেন। খলিফা রাবে রাহিমাহুল্লাহ স্নেহপরবশ হয়ে তার ওয়াকফ গ্রহণ করেন। তিনি খলিফাতুল মসিহ রাবের ব্যক্তিগত সেবার সুযোগ পেয়েছেন দীর্ঘকাল। এরপর আমি তাকে জামিয়া ইউকেতে নিযুক্ত করি, বিভিন্ন দায়িত্ব পালন করেন। এরপর লাইব্রেরি ইনচার্জ বানিয়ে দেওয়া হয় তাকে। সেই হিসেবে মৃত্যু তিনি সেবা করেছেন। জামিয়া আহমদিয়া ইউকে লাইব্রেরি দাঁড় করানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। হযরত মসিহ ইসলামের জীবদ্দশায় প্রকাশিত রিভিউ অফ রিলিজিয়ন্সের সব প্রতিটি কপি স্ক্যান করেছেন, সেগুলো অনুলিপি প্রস্তুত করে সেখানে রেখেছেন। রুহানি খাজাইনের মূল কপিগুলো স্ক্যান করে কপি বানিয়েছেন। তার সন্তানরা বলছেন যে তার পরম বাসনা এটাই ছিল যে তার সন্তানরা যেন সবসময় খেলাফতের সাথে সম্পৃক্ত থাকে এবং আনুগত্য করে। তিনি বলতেন জামাতের সেবা বা জামাতের কাজ থেকে কখনো কেউ অবসর নিতে পারে না। ওয়াকফ হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজে লেগে থাকা। আর দোয়ার অনুরোধ করতেন যে দোয়া করো আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত খেদমত করতে পারি। আল্লাহ তার বাসনা পূর্ণ করেছেন। হাসপাতাল যাওয়ার 2 দিন পূর্ব পর্যন্ত কাজ করছিলেন, লাইব্রেরির কাজ করে এসেছেন। হাফেজ মাসুদ সাহেব লেখেন, হাফেজ মাসুদ সাহেব জামিয়ার শিক্ষক। তিনি বলছেন ফজল ডগর সাহেবের ব্যক্তিত্ব সম্পর্কে যদি বলা হয় যে খেলাফতের প্রত্যেকার প্রেমিক, বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ ছিলেন খেলাফতের প্রতি, এই কথা বলা অত্যুক্তি হবে না তার ক্ষেত্রে। ফজল ডগর সাহেব সত্যিকার অর্থে ওয়াকফে জিন্দেগি ছিলেন, যাকে আমরা সবসময় জামিয়া আহমদিয়া লাইব্রেরিকে নিজের সন্তানদের মতো সাজাতে এবং গোছাতে দেখেছি। পুরনো পাণ্ডুলিপি এনে সেগুলো স্ক্যান করতেন আর সেগুলো খুব সুন্দরভাবে বাধাই করে লাইব্রেরির সৌন্দর্য বর্ধন করতেন। এটি তার নিঃসন্দেহে অক্লান্ত পরিশ্রমই ছিল যে জামিয়া আহমদিয়া লাইব্রেরিতে এখন 25,000-এর অধিক পুস্তক রয়েছে, অথচ রিসোর্সেস খুবই সীমিত। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ আমার পিতার ইন্তেকালের পর যে খুতবা দিয়েছিলেন সাহেবজাদা মির্জা মনসুর আহমদ সাহেব সম্পর্কে, তাতে তার কথা উল্লেখ করেছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন। জলসার বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। আমার সাথে ওরা জলসায় দায়িত্ব পালন করতে দেখেছে, বড় পরিশ্রম করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করতে দেখেছি। কোনো অন্য চিন্তা তার মাথায় আসতো না। তার জামাতা শাহেদ ইকবাল সাহেব, যিনি সুইজারল্যান্ডের সদর খুদ্দামুল আহমদিয়া বা সদর খুদ্দামুল আহমদিয়া ছিলেন, যখনই কথা হতো আমাকে এটি বলতেন, জিজ্ঞেস করতেন নামাজ পড়েছো কিনা, নামাজের নসিহত করতেন আর এদিকে বিশেষ মনোযোগ আকর্ষণ করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং কৃপা করুন, তার সন্তান সন্ততিকে জামাত এবং খেলাফতের সাথে সবসময় সম্পৃক্ত রাখুন। দ্বিতীয়টি জানাজা গায়েব
মালিক মনসুর ওমর সাহেবের জানাজা এটি, যিনি জামাতের মোবাল্লেগ ছিলেন, রাবওয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি ৮০ বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় ওসিয়ত করেছিলেন। ১৯৭০ সনে জামিয়া পাশ করেছেন। এরপর আরবি ফাজল পরীক্ষাও পাশ করেন ৭১ থেকে ৭৩ পর্যন্ত। ইসলামাবাদের নমল বিশ্ববিদ্যালয়ে তিনি জার্মান ভাষায় ডিপ্লোমা করেন। প্রথমে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তা তাকে নিযুক্তি দেওয়া হয়। ১৯৭৪ সনের জানুয়ারি মাসে তাকে জার্মানি পাঠানো হয় মোবাল্লেগ হিসেবে। সেখানে প্রায় ১.৫ বছর অবস্থান করেন। ফিরে আসে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তাকে নিযুক্তি দেওয়া হয়। ১৯৮৩ সনের অক্টোবর মাসে পুনরায় তাকে জার্মানি পাঠানো হয়। আর ৮৬ পর্যন্ত আমির এবং মোবাল্লেগ ইনচার্জ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই যুগে যারা অ্যাসাইলাম প্রার্থী হিসেবে সেখানে আসতো তাদেরকে তিনি জার্মান শেখাতেন এবং তাদের সাহায্যও করতেন। রেস্তানাতা বিভাগে কাজ করেছেন। জামিয়াতে তিনি জার্মান ভাষা পড়িয়েছেন। প্রায় ৪৬ বছর তিনি ওয়াকফে জিন্দেগি হিসেবে জামাতের কাজ করার সুযোগ পেয়েছেন। তার এক কন্যা ফায়েজা রইস জাপানের মোবাল্লেগ ইনচার্জ সাহেবের স্ত্রী। তার এক পুত্র সাবা জাফর মালিক সাহেব জামাতের মোবাল্লেগ। তার এছাড়াও সন্তান সন্ততি রয়েছে। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তৃতীয় স্মৃতিচারণ জনাব ঈসা জোসেফ সাহেবের, যিনি গ্যাম্বিয়ার মুআল্লিম ছিলেন। এটি গায়েবানা জানাজা। সম্প্রতি ৬১ বছর বয়সে তাঁর ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানকার নায়েব আমির এবং মোবাল্লেগ ইনচার্জ সাহেব লেখেন, খুবই সফল একজন মোবাল্লেগ ছিলেন। জামিয়ায় রীতিমতো পড়ালেখা করেননি, কিন্তু জামাতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এক সিপাহীর মতো সবসময় কাজের জন্য প্রস্তুত থাকতেন। তিনি বলতেন, আমি মসিহ মওদের সেনাবাহিনীর এক সামান্য সিপাহী। যে নির্দেশ দেয়া হতো তিনি তা পালনের জন্য প্রস্তুত থাকতেন। জলসা এবং অন্যান্য জামাতি অনুষ্ঠানে নিজের জামাতের সদস্যদের সাথে থাকতেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের তরবিয়ত করতেন। তিনি বলেন, পাকিস্তানি আহমদীদের ত্যাগ এবং কোরবানিকে তিনি ঈর্ষার দৃষ্টিতে দেখেন। সবসময় তাদের জন্য দোয়া করেন এবং তাদের সম্মান করেন। খেলাফতের প্রতি বিশেষ ভালোবাসার সম্পর্ক ছিল। দোয়ার জন্য চিঠি লিখতেন, আর উত্তর যখন পেতেন খুব ভালোবাসার সাথে সেগুলো উল্লেখ করতেন। খেলাফতের প্রতি ভালোবাসা সন্তানদের মাঝেও সঞ্চার করেছেন। সন্তানদেরকে এটাই বলতেন যে খলিফায়ে ওয়াক্তকে পত্র লিখবে তোমরা। সেরালিওনে বর্তমানে কর্মরত মুরব্বী, ইনি গ্যাম্বিয়ায় ছিলেন, সৈয়দ সাইদ সাহেব। ইনি বলছেন, তার জন্ম সেনেগালে, কিন্তু এরপর গ্যাম্বিয়া স্থানান্তরিত হন। তিনি চাকরির জন্য গ্যাম্বিয়ায় চলে আসেন। নাসের সিনিয়র সেকেন্ডারি স্কুলে ফ্রেঞ্চ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সেই যুগে আহমদিয়ত গ্রহণ করেন। এরপর নিষ্ঠা এবং বিশ্বস্ততায় অনেক উন্নতি করেন। ১৯৯৭ সনে খলিফা রাবে রাহেমাহুল্লার নির্দেশে সব কেন্দ্রীয় স্টাফ গ্যাম্বিয়া ছেড়ে বেরিয়ে যান। তাকে নাসের আহমদিয়া সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন তখন। এরপর তাকে আঞ্চলিক মিশনারি বানিয়ে দেওয়া হয়। মৃত্যু পর্যন্ত সেই পদে ছিলেন। তার মাধ্যমে অনেকেই আহমদিয়ত গ্রহণ করেছে। তার ধর্মীয় জ্ঞানও ছিল গভীর, নিজে পড়ে জ্ঞান অর্জন করেছেন। গায়ের আহমদীদের সাথে তার সুসম্পর্ক ছিল। বেশিরভাগ চিফ এবং ইমামরা তাকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। এলাকায় আহমদীদের বিরোধিতা বা দুষ্টমি করতে চাইলে অনেক সময় ভদ্র মানুষ তাদের মোকাবেলায় এসে যেত এবং তখন বিরোধীরা লেজ গুটিয়ে পালাতো। ইনি লিখছেন যে তার একটা বৈশিষ্ট্য হলো তার জ্ঞানী হওয়া। পড়ালেখার গণ্ডি ছিল তার খুবই বিস্তৃত। জামাতি বই পুস্তকের সুগভীর জ্ঞান ছিল। জলসা চালানোর সময় বেশ কয়েকবার বক্তৃতা করারও তার সৌভাগ্য হয়েছে। একইভাবে জামাতি পত্রপত্রিকায় তার প্রবন্ধ ছাপত। বিনয় ছিল তার বিশেষ বৈশিষ্ট্য।
তাড়াতাড়ি সঠিক সুচিন্তিত মতামত রাখতেন বিভিন্ন বিষয়ের নিষ্পত্তির দায়িত্ব তার উপর ন্যস্ত হতো। তার বেশিরভাগ মতামত সঠিক প্রমাণিত হতো। তাহাজ্জুদ গুজার ছিলেন, দোয়াকারী ছিলেন, অনেক সত্য স্বপ্ন তিনি দেখতেন। যখনই কেউ তার কাছে দোয়া চাইতো তাকে পরামর্শ দিতেন যে প্রথমে খলিফায়ে ওয়াক্তকে দোয়ার জন্য পত্র লেখো, এরপর নিজেও দোয়া করতেন। গ্যাম্বিয়ার মোবাল্লেগ মাসুদ সাহেব বলছেন, তাবলীগের সুগভীর আগ্রহ ছিল। বেশ কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে দূর দূরান্তের বিভিন্ন গ্রামে যেতেন। পরিচ্ছন্ন প্রকৃতির মানুষ ছিলেন, হাসি মুখে থাকতেন। আনন্দ হোক বা দুঃখ, অসুস্থতা হোক বা পেরেশানি, সবসময় হাসি মুখে থাকতেন, হাসি মুখে সবার সাথে সাক্ষাৎ করতেন। এমন উষ্ণ ভালোবাসা নিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করতেন যে মানুষ মনে করতো যে ইনি শুধু আমাকেই ভালোবাসেন। খুবই দয়ালু এবং কোমল হৃদয়ের অধিকারী এক স্নেহশীল মানুষ ছিলেন। কখনো কারো গীবত করতেন না বা পরচর্চা করতেন না, কারো বিষয়ে নাক গলাতেন না। ঊর্ধ্বতন কর্মকর্তার আন্তরিকভাবে আনুগত্য করতেন, অধীনস্থদের প্রতি যত্নবান ছিলেন, তাদের উৎসাহ উদ্দীপনা দিতেন। যে দিনগুলোতে কাজ থাকতো না, খবর যখনই যোগাযোগ করার চেষ্টা করতাম, সে সময় জানা যেত যে তিনি তাবলীগের জন্য বাইরে বেরিয়ে গেছেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোরআনের আয়াত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মসিহ মাউদ আলাইহিস সালাম এবং খলিফাদের তাবলীগী ও তরবিয়তি পোস্ট, খলিফাদের ছবি প্রত্যেক দিন রীতিমতো পাঠাতেন। আহমদি গায়ের আহমদি সবাইকে পাঠাতেন। তাবলীগের সুগভীর আগ্রহ ছিল। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার সন্তান সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। इनकी औलाद की इनको भी इनकी नेकियां जारी रखने की तौफीक अता फरमाए। এখন সবার জানাজা হবে নামাজের জুমার পর। अदा होंगे नमाज जुमा के बाद इंशाल्लाह। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.